ত্রিপুরার আত্মসমর্পণকারী তিনটি প্রাক্তন বৈরী সংগঠন জেএসি, জেএআরসি এবং ডিআরএমসি ত্রিপুরা গেরিলা রিটার্নস ডিমান্ড কমিটি একত্রিত হয়ে সোমবার সকাল ৬টা থেকে অসম আগরতলা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শনে সামিল হয়েছে। তাদের দাবি, দীর্ঘদিন ধরে উপেক্ষিত তিনটি গুরুত্বপূর্ণ দাবি অবিলম্বে পূরণ করতে হবে, না হলে আন্দোলন আরও তীব্র হবে বলে হুঁশিয়ারি দেন তারা। আত্মসমর্পণকারী তিনটি প্রাক্তন বৈরী সংগঠনের মূল দাবি ছিল, প্রথমত ২৩ কোটি টাকার বোর্ড পুনর্বাসন প্যাকেজ অবিলম্বে পুনরায় চালু করতে হবে। দ্বিতীয়ত, মুখ্যমন্ত্রী রাবার মিশনের আওতায় পূর্বে অনুমোদিত ১৬,৮০০টি রাবারের চারা গাছ ও বেড়া নির্মাণের বাজেট বহাল রাখতে হবে, ৬,০০০-এ কমানো চলবে না। তৃতীয়ত, স্বাভাবিক জীবনে ফিরে আসা প্রাক্তন গেরিলাদের বিরুদ্ধে দায়েরকৃত সকল মুলতবি মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। এই দাবিগুলিকে সামনে রেখে ত্রিপুরার গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে বসেন আত্মসমর্পণকারী তিনটি প্রাক্তন বৈরী সংগঠনের সদস্যরা, যার ফলে যান চলাচলে চরম বিঘ্ন ঘটে। সকাল থেকেই রাস্তায় আটকে পড়ে বহু যাত্রীবাহী ও পণ্যবাহী গাড়ি। স্থানীয়দের মধ্যে দেখা যায় ক্ষোভ ও উদ্বেগ। ঘটনার খবর পেয়ে জিরানিয়া মহকুমা শাসক অনিমেষ ধরের নেতৃত্বে এক বিশাল প্রশাসনিক দল ঘটনাস্থলে পৌঁছায়। প্রশাসনের পক্ষ থেকে অবরোধকারীদের সঙ্গে দফায় দফায় আলোচনা চালানো হয়। দীর্ঘ ৪ থেকে ৪.৫ ঘণ্টার টানাপোড়েনের পর অবশেষে অবরোধ প্রত্যাহার করে নেন আন্দোলনকারীরা। আত্মসমর্পণকারী তিনটি প্রাক্তন বৈরী সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা অস্ত্র ছেড়ে শান্তিপূর্ণভাবে সমাজে ফিরে এসেছে, কিন্তু সরকার তাদের প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ। পুনর্বাসনের নামে শুধু আশ্বাস, বাস্তবে কিছুই নেই। এই ঘটনায় আবারও সামনে এলো আত্মসমর্পণকারী গেরিলাদের পুনর্বাসন ও পুনঃপ্রতিষ্ঠার প্রশ্ন। তাদের যে তিনটি দাবি রয়েছে তা যদি পূরণ না হয় তবে তারা বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন এদিন। সরকারি স্তরে প্রতিশ্রুতি পূরণ না হলে অস্ত্র ফেলে শান্তির পথে আসা প্রাক্তন গেরিলাদের মধ্যে হতাশা বাড়বে, এমনটাই আশঙ্কা করছেন বিশ্লেষকরা। আত্মসমর্পণকারী তিনটি প্রাক্তন বৈরী সংগঠনের আজকের এই অবরোধ প্রশাসনের কাছে শুধু একটি আন্দোলন নয়, বরং একটি সতর্কবার্তা। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ। আপনাদের প্রতিনিধিরা একটু আনেন। আরো 23 কোটি টাকা তো আবার বাকি রয়েছিল। এটা তো 2018 থেকে স্তব্ধ হয়েছে, এখনো পর্যন্ত কোনো কাজ হয়নি, যার কারণে আমরা এটাও তো একটা বিক্ষোভ, আরো 23 কোটি টাকা। নমস্কার। এই বনগুলা আমরা রিটার্নিস প্রার্থী
এবং 3টা ডিমান্ড নিয়ে আমরা পদবল। এর মধ্যে আমরা 3টা ডিমান্ডটা ছিল গত 2007-এর মধ্যে সিপিএম সরকার আমরা চুক্তির মাধ্যমে 45 কোটি টাকা বরাদ্দ করে দিয়েছি। এই 45 কোটি টাকা বরাদ্দের মধ্যে 22 কোটি টাকা সামথিং কাজ করা হয়ে গেছে, আর বাকি 30 কোটি টাকা ওখানে বরাদ্দ হয়নি। সে কারণে আমরা গভর্নমেন্টকে অনেকবার চিঠিও দিছি, মিটিংও তারা ডাকা হয়েছে আমাকে, তবু কিন্তু কোনো ছাড়া নাই। মিটিং বসপন করা দেওয়া হয়েছে, এরপরে আর কোনো আমরা ছাড়া নাই। সে কারণে চিঠিও বারবার দিছি। এর মধ্যে আবার একটা ডিমান্ড আছে, 2 নম্বর ডিমান্ড ছিল এই বছরে 2005-এর মধ্যে আমাদের সবাইকে রাবার চারা দেওয়া হয়েছে। এর মধ্যে আবার রেগার চলাকালীন চলতেছে, এখন ফেন্সিংয়ের টাকাটা এখন কোনো দিন পাওয়া গেছে না। ফেন্সিং টাকার মধ্যে কী হয়েছে, এখন প্রতি ডিস্ট্রিক্টের মধ্যে 6,000 টাকা করে পাঠানো হয়েছে, আর বাকি 10,800 টাকা পাঠায়নি। সেই কারণে আমরা এই পদবল। কখন থেকে এই পথ অবরোধ শুরু হয়েছে? এটা আজকে সকাল 7টা থেকে। 7টা থেকে। 7টা থেকে আপনাদের মানে এই পথ অবরোধ কতক্ষণ পর্যন্ত চলবে? আমরা গভর্নমেন্ট আসার পরে গভর্নমেন্ট আমাকে সারা দিতে দিব, আশ্বাস দিয়ে দিব। গভর্নমেন্ট আমার লোক বইতে দিব, মিটিংয়ে বইয়ে ছাড়া আমার ডিমান্ডটা সাকসেস করতে দিব, তাছাড়া আমার ছাড়া হতে হবে। এখন পর্যন্ত কি প্রশাসন থেকে কেউ এসছে? না, এখন তো প্রায় 9টা বাজে না? বাজে, প্রায় 9টা বাজে। এখন পর্যন্ত প্রশাসন থেকে কেউ? কোনো আছে নি। আপনাদের দাবি পূরণ না হলে আপনারা আগামী দিনে কি উদ্যোগ নেবেন? দাবি না পূরণ হলে আমরা থাকবো এখানেই বসবো। মূলত আপনাদের যে সংগঠন, কোন সংগঠনের তরফ থেকে? আমি জেএসসি সংগঠন থেকে আসলে এখানে 3টা কমিটি আসলো। আচ্ছা, 3টা কমিটির মধ্যে আমি জেএসসি জেনারেল সেক্রেটারি, আর জেএআরসি প্রেসিডেন্ট নুরুবাবু আছে, আর একটা ডিপার্টমেন্ট কমিটি। 3টা কমিটি নিয়ে আমরা এখানে সংগঠন আন্দোলন করতেছি। কি বার্তা থাকবে রাজ্য সরকারের প্রতি? রাজ্য সরকারের প্রতি আমরা এই বার্তা হই, আমরা এই ডিমান্ডগুলোটা ইমিডিয়েটলি কাজ করার জন্য। আমাদের যে রিটার্নিদের 3টা কমিটি আছে, ওরা বেশ কিছু সরকার থেকে দাবি দেওয়া ছিল, যে 3টা মেইন দাবি দেওয়া, যাদের যে প্যাকেজে টাকা পাওয়া, এটা তারা এখনো টোটাল টাকাটা ওরা পাইছে না। এবং সেকেন্ড, ওদের এগেনস্টে যে কেসগুলি পেন্ডিং, এগুলো ওরা চাইতেছে যে যেন তাড়াতাড়ি শেষ হয়ে যায় গিয়া। দেন ওদের আরেকটা দাবি ছিল যে রাবার মিশনের ওরা যে টাকাটা ওরা পাইতো, এই টাকাটার মধ্যে যেমন 16,800 টাকা ওরা আগে পেত, এর মধ্যে ওরা এখন শুধু 6,000 টাকা পেয়েছে। তো এর মধ্যে এই টাকাটা মেইনলি আমরা যখন ইনভেস্টিগেট করি, আমরা ডিপার্টমেন্টে কথাবার্তা বলি, আমরা জানতে পারি যে এই টাকাটা শুধুমাত্র এজ এ পার্ট পেমেন্ট, এটা পুরো টাকা না। কিন্তু তো কিছু টেকনিক্যাল গ্লিচ এবং ফিনান্সিয়াল কনস্ট্রেনের কারণে এই টাকাটা ওদেরকে পার্ট পেমেন্ট দেওয়া হয়েছে, এবং বাকি টাকাটা ফিনান্সে পাঠানো আছে। অ্যাপ্রুভ হলে সঙ্গে সঙ্গে ওদেরকে এই টাকাটা দেওয়া হবে। এবং এই ব্যাপারে গভর্নমেন্ট থেকে আমরা আশ্বাস পেয়েছি, কাগজপত্র আমরা অলরেডি দেখেছি, ওদের কাছে কনভে করেছি, অ্যান্ড দে হ্যাভ স্যাটিসফাইড। তো বাকি যে পয়েন্টসগুলো আছে, ওইগুলো ইটস এ ম্যাটার অফ হোম ডিপার্টমেন্ট অ্যান্ড ফিনান্স ডিপার্টমেন্ট অ্যান্ড অ্যাজ এ হোল দ্য ট্রাভেল ডিপার্টমেন্ট, ওদের ম্যাটার। তো ইন দ্যাট কেস আমরা অলরেডি কমিউনিকেট অলরেডি করেছি, এবং বাকি কিছু প্রসেসিং আমরা অলরেডি আমাদের পার্টে যতটুকু আছে আমরা করব। এবং ওরাও স্যাটিসফাইড হয়েছে যে যেহেতু আমরা, এবং নোটেবলি দে ওয়ান্ট টু মিট দ্য director, tribal welfare department, and other line department also, who are linked with this all these demands. তো এই দাবি দেওয়া নিয়ে ওরা একটু বসতে চায় আবার গভর্নমেন্টের সঙ্গে। তো এবং আমরা অলরেডি ডিপার্টমেন্ট থেকে জেনেছি যে ফাইল প্রসেস হয়েছে, এবং এর মধ্যে ওনারা ডেট পেয়ে যাবেন। তো এই সমস্ত ব্যাপার নিয়ে কথাবার্তা হয়ে ওরা স্যাটিসফাইড হয়েছে, এবং ওনারা এখান থেকে বাড়িতে চলে যাবেন, উইথড্র করবেন। আমাকে কথা দিয়েছেন, এখন ওনারা নিজেরা একটু কথাবার্তা বলে নেবেন। তো এখানেই আমরা মোটামুটি শেষ করতে চাই। এবং আজকে তো
নিউ ইয়ার অলরেডি, তো এই নিউ ইয়ারে সবাই রাস্তায় কাটুক, আমরাও চাই না সবাই বাড়িতে নিজেদের মানুষের সঙ্গে কাটাক। তো এই জিনিস নিয়ে আমি আজকে শেষ করতে চাই এখানে। সবাইকে থ্যাংক ইউ।